আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে মুযাতারা এবং আলোচনার জন্য এখানে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন। আলহামদুলিল্লাহ। ভূমিকা স্বরূপ কোনো কথা আমি বলতে চাচ্ছি না, সময় কম, ওলামায়ে কেরাম আছেন, অনেকের আলোচনা বাকি, সেজন্য সরাসরি মূল বিষয়টাই আমি প্রবেশ করতে চাচ্ছি। প্রবন্ধ আশা করি সবার হাতেই পৌঁছে গিয়েছে। বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ, অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে, খুলাফা রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিঈন, তবে তাবিঈন, এরপরে যুগ যুগ থেকে যে পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কিভাবে, ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার তারিখ, দুলহজ মাসের পহেলা তারিখ, আরাফার দিন, মুহররমের 10 তারিখ, পহেলা তারিখ, যেমন এক কথায় বললে চান্দ্র মাসের সূচনা, এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কি। এটা হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি, যেটাকে আমরা বলি অনুসৃত পদ্ধতি। আর একটা যেটা ইদানিং আওয়াজ উঠানো হচ্ছে যে পদ্ধতি, তো এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, এটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দাবি উঠেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় ওগুলোর পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা মানে এই বিষয়ে অনেক দীর্ঘ কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে। এটার একটা অংশ বিশেষ খোলাসা হিসেবে, সারসংক্ষেপ হিসেবে আপনাদের হাতে এই সংক্ষিপ্তটা পড়ে শোনা তো অনেক সময় দরকার। তা আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরা ইনশাল্লাহ পড়ে নেবেন। তো ইতিমধ্যে হয়তো কিছু কিছু পড়ে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এটা সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি প্রবক্তা যারা, তাদের নতুন হালাতটা স্পষ্ট হয়ে যাবে। প্রথম যে কথা বলে আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে আল্লাহর রহমতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এভাবে শুরু হতো, শাওয়াল এভাবে শুরু হতো, অন্যান্য মাসে এভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।